বিয়ে হওয়ার পরে ওই বারবার আমাকে বাসায় আসার চেষ্টা করতো। যেহেতু আমি হালাল রিলেশন, আমাদের বিয়ে হয়েছে, তার জন্য আমি একদিন ওর বাসায় রাখছি। রাখার পরে ওই কিছু ভিডিও করছিল। তারপর সে আমাকে বলতেছে যে টাকা যদি না দাও তাহলে আমি তোমার ছবি ভিডিও এগুলো ফেসবুকে ছেড়ে দিবে। আমি যখন টাকা পয়সা যখন দিতেছিলাম না, তখন সে আমার বড় বোনের কাছে ছবিগুলো পাঠাইছে। সে আবার আমার দুলাভাইয়ের কাছে পাঠাইছে। পাঠানোর পরে আমার মার কাছে পাঠাইছে। পাঠানোর পরে বলতেছে যে এখন যদি না যাও তোমার তেমন আত্মীয় স্বজনের কাছে ছাড়ছি, পরবর্তীতে সবার কাছে ছেড়ে দিব। তখন আমি এই ভয়ে আমি থানাতে গেলাম, মামলা করলাম সব কিছু। আমি মামলা করার সময় আমি কথা বলি, কিন্তু যখন কয় যে কি ছবি পাঠাইছে, তখন মানে আমি ওদের দিকে তাকাইতেও পারি না, নিচের দিকেও তাকাতে পারি না, আমার নিজের দিকেও আমি তাকাইতে পারি না। যে কার সাথে বিশ্বাস করে সংসার করছি, কার জন্য এত টাকা পয়সা নিয়েছি, কার জন্য আজকে ফ্যামিলি শেষ করছি। আমি আজকে মার সামনে দাঁড়াইতে পারি না, বোনের সামনে দাঁড়াইতে পারি না, বোনের জামাইয়ের সামনে দাঁড়াইতে পারি না, খালাতো বোনে। আমি যখন আমার আয়নার সামনে দাঁড়াই তখনই তো আমার নিজেরই নিজের খারাপ লাগে, ছোট লাগে। আমি সবার উদ্দেশ্যে এরকম একটা কথাই বলবো যে এখনকার যুগে হচ্ছে যে ছবি ভিডিও এটা কখনোই, যতই স্বামী স্ত্রী হইতে পারে, যতই ঘনিষ্ঠ সম্পর্ক হইতে পারে, একদম এই কাজটা ভুলের মতো করবেন না। আজকে আমার লাইফটা শেষ, আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা এই ভুলটা কোনো দিনও করবেন না।